আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা অ্যাপসের মাধ্যমে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে। সেটা কিভাবে খুলবেন তা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর আপনি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে মোবাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সেটাও আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা আপনাদেরকে বলবো যে আপনি আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে প্রথমে নাফাত এবং আল রাজি অ্যাপস এই দুইটা ইনস্টল করে নিতে হবে। আপনি নাফাত রেজিস্ট্রেশন করে নেবেন আপনার আপশিট দিয়ে। সেটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমার ডেসক্রিপশন ভিডিও লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক দেখে আপনারা নাফাত রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর আপনি আল রাজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এখন আমরা চলে যাব আল রাজি অ্যাপসে। প্রথমে আমরা চলে আসবো আল রাজি অ্যাপসে। দেখেন চলে আসলাম। এখান থেকে আপনাদের এই সেম এরকম আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা একটু অপেক্ষা করেন। এরকম আসবে, আনএবল লোকেশন অন করে দেবেন আপনার। এখান থেকে আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট করে দেবেন। গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লগ ইন অপশন আপনারা ক্লিক করবেন। এখানে লগ ইন অপশনে ক্লিক করার পর নিজের সাইন আপ অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইকামার নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপরে হতে হবে। আর আপনার ইকামা দিয়ে যে সিমটি তুলছেন ওই নাম্বারটি এখানে দিবেন, বা অন্য কারো বা পাসপোর্ট দিয়ে যে নাম্বার দেবেন ওগুলো হবে না। তারপর এখানে আপনার ইকামা দিয়ে দেবেন। ইকামার অবশ্যই ভ্যালিড 2 মাস থাকতে হবে। এখান থেকে আই এম এগ্রি এখানে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল 6 ডিজিটের একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন বন্ধুরা। তারপর এখান থেকে আপনারা প্রফেশনাল মোড, প্রফেশনাল কি সেটা দিবেন, আপনার পেশা কি সেটা দিতে হবে। আপনার পেশা যদি হয় ড্রাইভার বা লেবার বা সিকিউরিটি বা ক্লিনার, যেটা হোক এখান থেকে দিয়ে দেবেন। যেহেতু আমি ড্রাইভার, তার জন্য ড্রাইভার দিয়ে দিলাম। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে প্রাইমারি ইনকাম সোর্স দিয়ে দেবেন, স্যালারি দিয়ে দেবেন, আপনার মান্থলি ইনকাম কত সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সট করে দেবেন। অ্যাড কোড ফোন নাম্বার প্রয়োজন নাই। তারপর এখান থেকে আপনি নাফাত অ্যাপসে ক্লিক করবেন। নাফাত অপশন আসবে। এখানে নাফাত অপশন আসার পরে এই 70 নাম্বার দিয়ে আপনাকে নাফাত ভেরিফিকেশন করতে হবে। তো আমি ওপেন নাফাতে ক্লিক করলাম। এই 70 নাম্বার মনে রাখবেন। যদি আপনার মোবাইলে অন্য কোনো নাম্বার আসে সেই নাম্বারটি মনে রাখবেন। দেখেন আল রাজি রিকোয়েস্ট চলে আসছে, এখন আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর প্রসিড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করব প্রসিড হওয়ার জন্য। তারপর এখান থেকে আমি যে 70 নাম্বার আরসি রিকোয়েস্ট পাঠাইছি সেই নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার পিন নাম্বারটি দিবেন। 6 ডিজিটের যে পিন নাম্বারটি দিয়েছেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন বন্ধুরা। তারপর এখান থেকে আপনার পেজটি ভেরিফাইড হবে। নিচে পেজ, যখন আপনার পেজ নেওয়ার করবেন না, স্থিরভাবে ভেরিফাইড করার পর নিচে ব্লু আকার চলে আসবে। তারপর ব্লু আকার হলে টিক মার্কে ক্লিক করবেন, আপনার পেজটি ভেরিফাইড করে নেবে। দেখেন এখানে আমার নাফাত ভেরিফাইড হয়ে গেছে। রিটার্ন টু আল রাজি ব্যাংক এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম এরকম অপশন আসবে। এখন বন্ধুরা, যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেস না থাকে সেম এরকম অপশন আসবে। ন্যাশনাল অ্যাড্রেস থাকলে এখান থেকে আপনাকে ডাইরেক্ট নিয়ে আসবে ম্যারিট স্ট্যাটাস। যদি ন্যাশনাল অ্যাড্রেস আপনার না থাকে এখান থেকে আপনাকে কান্ট্রি চয়েস করে নিতে হবে। আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন। আপনি যদি পাকিস্তান হন পাকিস্তান, বাংলাদেশ হলে বাংলাদেশ। যেহেতু এটা একটা পাকিস্তানের ভাইয়ের অ্যাকাউন্ট তার জন্য পাকিস্তান দিয়ে দিলাম, তার সিটি দিয়ে দিলাম।
তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে দিয়ে দেবেন নো দিয়ে দেবেন সবগুলা। এখান থেকে নো দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ইউজার নেম, এখান থেকে যদি চান আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, আর নাহলে আপনি যে পাসওয়ার্ডটা নতুন করে দেবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই মনে রাখবেন আপনি যখন লেটার লিখবেন তখন ক্যাপিটাল হাতের প্রথম অক্ষর দেবেন, তারপর ছোট হাতের বা নাম্বার দিয়ে দেবেন, তারপর এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার পিন নাম্বার দিতে হবে, বলতেছে ডিজিটাল ডেবিট কার্ড পিন নাম্বার। এখানে আপনার পছন্দের পিন নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আবার রিটার্ন পিন নাম্বারটা দিতে হবে। আমি সেটা করতেছি। আর বন্ধুরা, আপনার অ্যাকাউন্ট খোলার আগে ন্যাশনাল অ্যাড্রেস অবশ্যই খুলে নেবেন। ন্যাশনাল অ্যাড্রেস খুলে নিলে আপনার ঝামেলা কম হবে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা কল আসবে, কল অনেক সময় আসে না। এখান থেকে দেখেন আমার আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে। আর বন্ধুরা, একটা কথা বলতেছি, বর্তমানে আপনার আমেল আইডি ভিসাগুলো আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে, সাওয়াক, আমেল মঞ্জিল ওগুলোতে সমস্যা হচ্ছে না। জানি না এটা বর্তমানে কী কারণে, নতুন আপডেটটা আসার পর থেকে এই সমস্যাটা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিছুদিন অপেক্ষা করেন, আর না হয়তো আপনারা ব্রাউজিংয়ের মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন, আপনার ক্রোম ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। তার জন্য আপনাকে আল রাজি ব্যাংকের অ্যাপস থেকে বাইরে হতে হবে, বাইরে হয়ে নতুন করে আবার লগ ইন করতে হবে। তারপর আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে করবেন। বন্ধুরা, এখন আমি চলে আসলাম আল রাজি অ্যাপসে, নতুন ভাবে লগ ইন করবো। আমার যে ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়েছে সেটা দিয়ে দেবো আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, সেটা দিয়ে দিলাম। তারপর লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পরে আমার মোবাইলে একটি এইরকম অপশন আসবে, এখানে অ্যাড ড্রাইভ, ট্রাস্ট লিস্ট, এখান থেকে রিসিভ কল, এই অপশনে আপনারা ক্লিক করবেন। বা রিসিভ কল অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কল আসবে, তার সাথে সাথে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটি মনে রাখবেন অবশ্যই। অনেকে এখানে ভুল করে, আপনাকে কল দিয়ে বলবে কনফার্মের জন্য 1 চাপুন বা 5 চাপুন, যেটা কনফার্মের জন্য বলা হবে সেই নাম্বারটি আপনাকে চাপতে হবে। চাপার পরে আপনাকে বলবে যে আপনার 4 ডিজিটের একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যেইটা আসছে সেই পাসওয়ার্ড নাম্বারটি দেওয়ার জন্য, তারপর আপনি দিয়ে দেবেন। তারা বলার পরে দিবেন। অনেকে আগে আগে দেওয়ার কারণে হয় না, তার জন্য তারা যা বলার পরে তাই দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা অ্যাক্টিভ করার পর আবার নতুনভাবে লগ ইন করবো। দেখেন এখন আর কোনো কল আসবে না বা কোনো কলের অপশন নাই, ওটিপি কোড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না বন্ধুরা। এখান থেকে আপনার ন্যাশনাল অ্যাড্রেস আপডেট করে নেবেন যদি আপডেট নেওয়া থাকে। তারপর এখান থেকে সেভ করে দেবেন, আর এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। দেখেন বন্ধুরা, এখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজে। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আমি প্রবাসী টেক ভিডিওর সম্পূর্ণ ভিডিও টেকনিক্যাল ভিডিও দিয়ে থাকি এবং ব্যাংক রিলেটিভ সমস্ত টেকনিক্যাল ভিডিও দিয়ে থাকি, কোনো সেটিং সম্পর্ক বা কোনো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সকল ভিডিও দিয়ে থাকি। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।